পরকীয়ায় মন মজেছে, ভিড় বেড়েছে কোর্ট চত্বরে, তাই না শুনে অবাক লাগছে? হ্যাঁ, এমনই কিছু তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। তরুণ তরুণীরা, সদ্য কলেজে ওঠা পড়ুয়া যুবক যুবতী গোপনে স্পেশাল ম্যারেজ আইনে বিয়ে সেরে ফেলছেন। সেই বিয়েও দ্রুত ভেঙেও দেওয়া হচ্ছে। সম্পর্ক বদলের এই চিত্র ঘিরে উদ্বেগ বাড়ছে অনেকের। অন্যান্য জায়গার পাশাপাশি আরামবাগ মহকুমা আদালতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিভোর্স মামলার সংখ্যা। দম্পতিরা আদালতে এসে একে অপরের বিরুদ্ধে মামলা ঠুকছেন। মূল অভিযোগ পরকীয়ার সম্পর্ক বলেই মনে করছেন। সদ্য গোফ ওঠা তরুণ অথবা নব্য কলেজে ওঠা তরুণী, সে এক তরুণ বা তরুণীকে পেয়ে রেজিস্ট্রি করার পর বেশ কিছুদিন পর আরো হয়তো বেশি ভালো কিছু পাওয়ার জন্য কোর্টে মামলা ঠুকছে। এই বিষয়ে আরামবাগ মহকুমা আদালতে এখনো পর্যন্ত ডিভোর্স ফাইলের হার কত এবং আরো বেশি কিছু জানার জন্য আরামবাগ কোর্টের আইনজীবী সংগ্রাম সরকার কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। দেখুন, আরামবাগ মহকুমার আদালত বলে নয়, এটা অল ওভার গোটা ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ভারতবর্ষেই আমরা খেয়াল করে দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যান দেখেছি, বিভিন্ন জাজমেন্ট পড়তে গিয়ে আমরা দেখেছি যে আগের থেকে এখন বর্তমান সমাজ ব্যবস্থা যা চলছে, যা পরিস্থিতি চলছে, তাতে কিন্তু এই ডিভোর্সের বিষয়টা অনেক বেশি মাত্রায় বেড়েছে। প্রত্যেক বছর আপনি আরামবাগের কথাই ভাবুন, আপনি আরামবাগেও 2020 সাল 21 সাল পর্যন্ত যেটা প্রায় 150-200টা ডিভোর্সের মামলা হতো, তো এখন সেটা এখন প্রেজেন্টলি প্রায় 400-র কাছাকাছি, 350-400-র কাছাকাছি ডিভোর্সের মামলা প্রত্যেক বছর হচ্ছে। তো এটা সামাজিক প্রেক্ষাপটের উপর খানিকটা নির্ভর করে। যে কোনো উন্নত দেশ, যে কোনো উন্নত চিন্তাধারার দেশেতে যত দিন যাবে, যত সময় যাবে, এই বিষয়টা মনে হয় আমি কার সঙ্গে আছি তার সঙ্গে আমার মনের মিল হওয়া না হওয়ার বিষয়গুলো অনেক বেশি তাড়াতাড়ি করে পাল্টায়। যে আমি প্রত্যেক দিন যখন চিন্তাভাবনাগুলো আমার প্রত্যেক দিন পাল্টাতে থাকে, তখন আমার সঙ্গে যে আছে সে অ্যাডজাস্ট করবে কতটা, সেটার উপরে নির্ভর করে ডিভোর্স হওয়া বা সঙ্গে থাকা এই বিষয়গুলো। তো এইটা আমার মনে হয় দেশ যত উন্নত হবে, যত সমাজ আগাবে, তত মনে হয় বোধহয় এই চিন্তাধারাগুলোও চেঞ্জ হচ্ছে। কারণ আমরা আমাদের বাবা মার ক্ষেত্রে দেখেছি, আমাদের নিজেদের ক্ষেত্রে দেখেছি, অনেক সমস্ত বিষয়গুলোকে অ্যাডজাস্ট করা, অনেক সমস্ত বিষয়গুলোকে মেনে নেওয়া, এই ব্যাপারগুলো কাজ করতো। তো বর্তমানে পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা এত বেশি ওপেন মাইন্ডেড, তারা বিষয়গুলোকে কেন অ্যাডজাস্ট করব, কেন আমি মেনে নেবো, এই সমস্ত যুক্তিতর্কের বিষয়ে পৌঁছে গিয়ে একটা সম্পর্ককে নষ্ট করে দিতে তাদের কিছু এসে যায় না। তো সেই কারণের জন্যই বোধহয় ডিভোর্সের সংখ্যা অনেক বেশি বাড়ছে। আমাদের দেশের শীর্ষ আদালত 2000 সম্ভবত 18 সালে রায় দিয়েছিল যে পরকীয়া সম্পর্কের জেরে বিবাহ বিচ্ছেদ হতে পারে, কিন্তু পরকীয়ার জেরে অপর পুরুষটি তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা কিছু হতে পারে, এই ধরনের কিছু আইন না। বেসিক্যালি পরকীয়ার বৈধতার প্রশ্নে আমাদের শীর্ষ আদালত বলেছিলেন যে পরকীয়ার প্রশ্নে আমাদের যে পেনাল আইন, অর্থাৎ যে আইনে সাজা ঘোষণা করা হয়, সেই আইনে মোকদ্দমা করা যাবে না। সেই সংক্রান্ত বিষয়েতে একটা কথায় আমরা সাধারণভাবে আইনের বাইরে গিয়েও সাধারণ মানুষ এটা ভাবতে পারে, সাধারণ মানুষ এটা দেখতে পারে যে তাহলে বোধহয় এটা প্রাইমারি বলা হচ্ছে যে পরকীয়া বৈধ। তো পরকীয়ার বৈধতা অবৈধতা এইটা নিয়ে যে দোনামোনা রয়েছে, সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু অনেক 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 সংসারের এই সিচুয়েশানগুলো তৈরি হচ্ছে যে মানুষ অন্য কোনো সম্পর্কে আসক্ত হয়ে পড়ছে, এবং অন্য কোনো সম্পর্কে আসক্ত হয়ে পড়ার ঘটনাটাও ওপেনলি হয়ে যাচ্ছে যে আমি যেটা করছি সেটাতে বেআইনি কিছু নয়। এই ব্যাপারটা একটা কাজ করে, যেহেতু এই ব্যাপারটা কাজ করে, সেই কারণের জন্য অপরপক্ষ সেও ভাবছে যে তাহলে আমি এই নিয়ে সংসার করবো কী করে। ডিভোর্সের একটা গ্রাউন্ড এটা হতেও পারে, সেটা সামাজিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করা, একটু খোঁজ নেওয়া, এই বিষয়গুলোর প্রয়োজন আছে। আমাদের সমাজে দেখা যাচ্ছে পরকীয়া বা ডিভোর্সের মামলা যাই হোক না কেন, তো ইয়ং যুব সমাজটা কি বেশি আছে? দেখুন, ডিভোর্সের মামলার ক্ষেত্রে আমি একটু আগেও আপনাকে বলেছি যে ডিভোর্সের মামলার বিষয়টা হচ্ছে একজনের চিন্তাভাবনা আর একজনের চিন্তাভাবনার সঙ্গে মিলছে না, সেই কারণে ডিভোর্স। আর এই মিলছে না বিষয়টা কিন্তু নব্য সমাজের ক্ষেত্রেই সবথেকে বেশি প্রযোজ্য। আর এই নব্য সমাজের ডিভোর্স করে নেওয়ার পরে সেকেন্ড চান্স পাওয়ার একটা বড় চিন্তাভাবনা কিন্তু থাকে। অর্থাৎ যার বয়স 45-50 হয়ে গেছে, সে এটা ভাবে যে আর বাবা কদিন, যেটুকু আছে এইটুকু ঝেলে নিতে পারলেই মিটে যায় সমস্যা। কিন্তু যার বয়স 25, সে ভাবে বাবারে এই সমস্যা নিয়ে আমি কি করে বাকি 60টা বছর কাটাবো।
তো আমি এইটার থেকে একটা সরে যেতে পারলে অল্টারনেটিভ যদি একটা বেটার কিছু চয়েস পাই তাহলে বোধহয় আমি ভবিষ্যৎটা আরও ভালো করে বাঁচতে পারি। সেই ভাবনার থেকে আমার মনে হয় যে যে তরুণ তারা এই ডিভোর্সের বিষয়গুলোর দিকে একটু বেশি ঝুঁকে পড়ছে, যে না আমি যে চিন্তাভাবনাটা করছি তার সঙ্গে যখন এখনই মিল খাচ্ছে না, তাহলে আরও 5 বছর পর যে আরও বিরাট আকার ধারণ করতে পারে বোধ হয়, সেই সমস্ত ভাবনার থেকে আমার মনে হয় যে তরুণ সমাজে ডিভোর্সের দিকে বেশি ঝুঁকে পড়ছে। আপনার একটু পরিচয়টা যদি দেন। আমি সংগ্রাম সরকার, আরামবাগ কোটেরই একজন আইনজীবী। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।